দুনিয়াতে বিভিন্ন দেশ এখন যাবজ্জীবন দেওয়ার বিধান চালু করছে, মৃত্যুদণ্ড তুলে নিতে চায় তারা, এটা নাকি অমানবিক। কিন্তু প্রিয় ভাইরা, দুনিয়ার ক্ষেত্রে এইটা যেরকম আপনার আমার জন্য বিতর্কের বিষয় হতে পারে, পরকালের জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন এখানে কোনো বিতর্ক করার কিছু নাই। পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের জন্য কোনো মৃত্যু দণ্ড নামে কোনো দণ্ড নাই। ওখানে যা হবে, আরামের জায়গাও চিরস্থায়ী, শাস্তির জায়গাও চিরস্থায়ী। সেই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে, করতেই হবে। আযাবুন শাদীদ, এই যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের জন্য আমি শাদীদ আযাব রেখেছি। শাদীদ আযাব মানে কি? এমন এক ধরনের আযাব যেই আযাবে বান্দা কখনো ইউজ টু হতে পারবে না। ইউজ টু মানে কি? যে এটা আমার গায়ের সাথে সয়ে গেছে। এই গরমের দিনেও আপনি এইরকম মোটা কাপড় পরেন ভাই, পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, আর গরম লাগে না, বলে কিনা ভাই? বাপরে, আপনার অফিসের ভিতরে এত ঠান্ডা, এটা সয়ে গেছে ভাই আমার, এখন এর চেয়ে কম হলে বরং আমার কাছে গরম লাগে, আমার গা সয়ে ফেলছে। এখন মানুষের এরকম ভাবে গা সহনীয় করে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন আযাবুন শাদীদ মানে পরকালে যাওয়ার পরে যেইটা তোমার সহনীয় হওয়ার মতো কোনো বিষয় নাই। বহুদিন জাহান্নামে আছি, এখন আর জাহান্নামের আযাব আমার গায়ে লাগে না অত, এইরকম হওয়ার কোনো চান্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে এখানে বলছেন, হে রাসূল, যখন পরকাল হয়ে যাবে, ওই পরকালের দিবসে আপনার সামনে একটা দৃশ্যপট হাজির করা হবে। ইয়াউমা তারা, দুনিয়ার বুকে যেরকম আপনি আপনার সাহাবীদেরকে দেখছেন, আপনি আপনার উম্মতদেরকে দেখছেন, একদলকে ডাকছেন, একদল কথা শুনছে, একদল কথা শুনছে না। রাসূল, আপনার সম্মানে কিয়ামতের দিনে আমি রব্বুল আমিন ওই কিয়ামতের ময়দানে এমন একটা জায়গায় আপনাকে বসাবো, এক শ্রেণীর বিচারের ক্ষেত্রে আপনাকে একটা দৃশ্য দেখাবো। আল্লাহ বলছেন ইয়াউমা তারা, সেই দিন আপনি দেখতে পাবেন। হে রাসূল, কি দেখতে পাবেন? আল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার মুমিন নর এবং মুমিন নারী যারা থাকবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি দেখতে পাবেন দুনিয়ার বুকে যে ইমানদারেরা আপনার সাথে চলেছিল, আপনার কথা মেনেছিল, আপনি যাদেরকে ইমানের পয়গাম দিয়েছিলেন, ইমানের উপরে যাদেরকে চলতে বলেছিলেন, দুনিয়ার বুকে ইমানদারদের পরিণতি সবসময় পজিটিভ ছিল না। সবসময় তাদের রাস্তাটা, তাদের অবস্থাটা, তাদের দুনিয়ার বুকে নিবেদনটা সবসময় গ্রহণযোগ্য হয় নাই। এই মানুষগুলার নানান ধরনের কষ্ট ক্লেশ ছিল দুনিয়ার বুকে। কিন্তু হে রাসূল, আপনি যেহেতু ইমানদারদের প্রতিনিধি, আপনি যেহেতু আপনার ডাকে সাড়া নিয়ে এরা ইমানকে রিনিউ করেছিল, আমি আল্লাহ ওই দিন আপনাকে দেখাবো আপনার এই ইমানদার উম্মত যারা মুমিন আর মুমিনাত, তাদের কি প্রাপ্তি ওই দিন। আল্লাহ বলছেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি আল্লাহ রাব্বুল আমিন এই ইমানদার নর নারীদেরকে তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে এমন একটা আলো দান করে দিব, এই আলোতে তারা পথ চলতে শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআ নূরুহুম, তারা যে একটা আলো পাবে, আলোতে তারা চলতে শুরু করবে, আলোই তাদেরকে চলাবে। এই আলোর গতিটা কেমন হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন এমন মানুষ কতকগুলা হবে, তাদের ইমানের আলো এমন বিচ্ছুরণ হবে, এত বেশি উজ্জ্বল হবে, ওই ইমানের আলো থেকে এক শহর থেকে আরেক শহর পর্যন্ত তাদের আলো পেরিয়ে যাবে। আর যেই বান্দাগুলা ইমান নিয়ে তারপরেও আসবে, আলো নাই নাই অবস্থা, কখনো জ্বলে কখনো বন্ধ হয়ে যায়, তারপরেও তাদের বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে এমন একটা আলো বের হবে। আল্লাহ রাসূল বলছেন ওই আলোর তেজ যার নাই নাই অবস্থা, জ্বলে আর নিভে, জ্বলে আর নিভে, ওই আলোরও এমন যোগ্যতা, এমন পাওয়ার থাকবে, ন্যূনতম এই আলোওয়ালারাও জান্নাত খুঁজে পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে বলা হচ্ছে যেই না তারা আলো পেয়ে যাবে, সাথে সাথে তাদেরকে বলা হবে বুশরাকুমুল ইয়াউম,
আজকে তোমাদের জন্য বড় বেশি খোঁজ খবর, আজকে তোমাদের জন্য আনন্দের সংবাদ। কেন আজকে তাদের জন্য আনন্দের সংবাদ? কারণ ওই দিনে ওই কিয়ামতের ময়দানে হাদিসগুলো শুনলে বোঝা যায় এমন নিকষ অন্ধকার হবে, এমন কালো হবে, ওই আলোর দাম ওই দিন বোঝা যাবে। যে আলো পায় আর যে আলো পায় না তাদের জন্য কি মর্যাদা সেই দিন হবে। আল্লাহ এই জন্য বলছেন যে ইমানদারেরা আলো পাবে ডান থেকে, যে ইমানদারেরা আলো পাবে তাদের সামনে থেকে। বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তাদেরকে জানানো হবে তোমাদের জন্য আজকে বুশরা, বড় বেশি সুসংবাদ। এই আলো যারা পায়নি তারা জানবে তাদের জন্য কত বড় দুঃসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে এই আলো পাওয়ার না পাওয়া, যদি আলো না পায় অন্ধকারটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার অন্ধকার সম্পর্কে তোমার কি ধারণা? তোমার ধারণা দুনিয়ার অন্ধকার সম্পর্কে ওই দিনই তো সবচেয়ে বেশি অন্ধকার, যেই দিন পূর্ণিমা নাই, যেই দিন আকাশের মধ্যে কোনো চাঁদ নাই, কোনো তারা দেখা যায় না। ওই দিন আমরা মনে করি অমাবস্যা, ওই দিন বড় ঘুটঘুটে অন্ধকার। আল্লাহ বলছেন না, দুনিয়ার মানুষ তোমাদের নলেজে ধরবে এরকম একটা অন্ধকারের উদাহরণ আমি দেই, তোমরা একটু খুঁজে দেখো, বুঝে দেখো তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউ কাযুলুমাতিন ফি আও কাযুলুমাতিন ফি বাররি বাহরিল লুজ্জি ইয়াগশা। ও দুনিয়ার মানুষ শোনো, এমন একটা অন্ধকার, এমন একটা তমাশাচ্ছন্ন, ফি বাহরিল লুজ্জি ইয়াগশা, পা একদম একটা সমুদ্র, এই সমুদ্রের তলদেশ, সমুদ্রের তলদেশের মধ্যে সেইটাকে আচ্ছন্ন করে রেখেছে একটা জমাট অন্ধকার। উদাহরণটা বোঝেন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এমন একটা জমাট অন্ধকার যেইটা লুজ্জিয়া গোসা, সমুদ্রের একবারে নিচে, পানির নিচে যেইটাকে একটা জমাটবদ্ধ করে রেখেছে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের 300 ফিট নিচে যদি আপনি যান, এই 300 ফিট নিচের পরের থেকে এমন একটা অন্ধকার শুরু হয়, যেই অন্ধকারের ক্ষেত্রে তারা বলছেন 300 মিটার গভীরে যাওয়ার পরে এমন একটা অন্ধকার, সেই অন্ধকারে দুনিয়ার উপর থেকে আর কোনো লাইট সেখানে পাওয়া যায় না। প্রাণীগুলা কেমন করে চলে? আল্লাহ ওই 300 মিটার নিচের যেই প্রাণীগুলাকে বিচরণ করার ক্ষমতা দিয়েছেন, তাদের নিজস্ব কতকগুলা তরঙ্গ আর নিজস্ব আলো থাকে, ওই আলো নিয়ে তারা চলে। দুনিয়ার আলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো, বুশরাকুমুল ইয়াউম, আজকে একটা দলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমাদেরকে আজকে শুভ সংবাদ দেওয়া হলো, আজকে তোমাদের আনন্দের সংবাদ। কেন আনন্দ আজকের এই আলোটা তোমাদের? বান্দা একটু কল্পনা করো, একটু বোঝার চেষ্টা করো। কারণ আলো পেয়ে গেছো, তুমি অন্ধকার যদি মূল্যায়ন না করতে পারো তাহলে বুঝবে না এই আলোটার দাম কত। আল্লাহ বলছেন আউকা জুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশা, সমুদ্রের এরকম নিচে তোমার জন্য একটা জমাটবদ্ধ অন্ধকার। আল্লাহ বলছেন মাউজুম মিন ফাওকিহি মাউজ, আল্লাহ বলছেন একটা ঢেউ আসে, তার উপরে আরেকটা ঢেউ। একে তো সমুদ্রের নিচে জমাটবদ্ধ অন্ধকার, তার উপরে ঢেউ আর ঢেউ, উপর দিয়ে ঢেউ যাচ্ছে। আল্লাহ বলছেন এই পর্যন্ত অন্ধকার হলেই হতো, আর একটু শুনবান দাও। আল্লাহ বলছেন মিন ফাওকিহি সাহাব, আল্লাহ বলছেন এই অন্ধকার সমুদ্রের নিচে এরকম, তার উপরে রব্বুল আমিন ঢেউয়ের উপরে ঢেউ। মিন ফাওকিহি সাহাব, আল্লাহ বলছেন তার উপরে এমন একটা কালো মেঘ। একে তো সমুদ্রের পানি, তারপরে নিচে, তার উপরে ঢেউ, তার উপরে কালো মেঘ। আল্লাহ বলছেন এরকম একটা নিকষ অন্ধকার, যে অন্ধকার দেওয়ার ক্ষমতা রব্বুল আমিন রাখেন। আল্লাহ বলছেন জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, একটা অন্ধকার আর একটা অন্ধকার, তারপরে অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, একটার উপরে একটা। আল্লাহ বলছেন ইদা খরাজা ইয়াদা ইদা খরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যদি নিজের হাত নিজে বের করে এই চোখের থেকে মাত্র 1 ফিট ডিস্টেন্স, আল্লাহ বলছেন তার হাত বের করলেও নিজের হাত নিজে দেখতে পাবে না। একটু কল্পনা করেন কি বলছেন আল্লাহ আগের আয়াতে, ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বুঝছেন একদল আলো পাইছে কিরকম?
সামনে থেকে আলো আসতেছে, ডান থেকে আলো আসতেছে তাদের। আর আল্লাহ এই জায়গায় বলছেন ইযা খরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, আরেক দলের অন্ধকার এত গভীর, নিজের হাত নিজে বের করে দেখতে চায়, নিজের হাত নিজে দেখতে পায় না, এত অন্ধকার এক দলের জন্য। আরেক দলের ওই হাত দিয়ে আলো বের হয়, একদল হাত দেখতে পায় না, আরেক দলের আলো হাত দিয়ে বের হয়। আল্লাহ বলছেন একটু বোঝার চেষ্টা কর। কেন বললাম বুশরাকুমুল ইয়াউম? আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ যাকে ওই দিন আলো দিবেন না, ওই দিন তার জন্য কোনো আলো থাকবে না। আল্লাহর আলো নাই, কোনো আলো নাই। আল্লাহ বলছেন যারে আলো দিবেন না আল্লাহ, ওই দিন বুঝতে পারবে তার আর কোনো আলো নাই। আল্লাহ বলছেন এই জন্য দুনিয়ার মানুষ আগে অনুভব করো, মুমিন আর মুমিনাত দেখে আল্লাহ বলছেন আলো দিলাম দুইটা তোমাদের জন্য। ওই আলো দিয়ে বান্দারা চলতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না বান্দাদেরকে জানানো হবে বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ? ওই আলো তোমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন এমন একটা আনন্দের সংবাদ, তোমাদের ওই আলো যেখানে নিয়ে যাবে তোমাদের জান্নাত পর্যন্ত পৌঁছাবে বান্দা। আর তোমার জান্নাতের মধ্যে যে দেখবে ওর উপর দিয়েই তুমি হাঁটো, ওর উপর দিয়ে চলাফেরা করো। কিন্তু আমি রব্বুল আলামিন লক্ষ কোটি ধারার ঝর্ণাগুলাকে তোমার পায়ের নিচ দিয়ে বহমান করেছি। তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন বান্দারা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, দুনিয়ার একটা কনসেপ্ট নিয়ে আমরা দুনিয়ার থেকে গেছি। কোনো আনন্দই দুনিয়ার স্থায়ী হয় না। আপনি যত প্রচেষ্টা করে আপনি নিজের মতো করেও যদি অ্যারেঞ্জ করেন, হাজার কষ্টর পরেও প্রত্যেকটা গেমের একটা শেষ আছে, আপনার মজারও একটা শেষ আছে। অনেক কষ্ট করে স্টেডিয়ামে ঢোকার জন্য আপনি টিকিট ম্যানেজ করছেন, 7 দিন লাইনে দাঁড়াইছেন, হাজার হাজার টাকা খরচ করছেন, স্টেডিয়ামের ভিতরে খেলা দেখতে আপনি ঢুকছেন। ঢোকার পরে আপনার খেলা যখন শেষ হয়ে গেছে, এখন আপনি যদি বলেন এই টিকিট তো আমি কাটছিলাম, টিকিটের ডেট আমার আছে এই পর্যন্ত, আমার হাতেই টিকিট আমার আছে, আমি স্টেডিয়াম থেকে বের হতাম না, এর ভিতরে আমি থাকবো, আপনারে রাখতে দিবে? কি বলবে ভাই? আপনার এইটা আপনি যতই কষ্ট করেন, যতই টাকা দিয়ে ম্যানেজ করেন, এর একটা ডিউরেশন আছে, এরপরে আপনি থাকতে পারবেন না, খেলা শেষ, আপনাকে এখন বেরোয় যেতে হবে। আল্লাহ বলছেন বান্দাদেরকে তো বললাম বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য আমি রব্বুল আমিন বড় নিয়ামত দিলাম। কি দিলাম? জান্নাত। জান্নাতটা কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, ওর নিচ দিয়ে তোমাদের জন্য নহর প্রবাহিত হবে। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ সবচেয়ে বড় ঘোষণাটা এরপরে আমার বান্দাদের জন্য দিচ্ছি, খালিদিনা ফিহা। একবার যদি এই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো বান্দা, আমি আল্লাহ জানাইলাম কোনদিন আমি আল্লাহ তোমাকে আর জান্নাত থেকে বের করব না। এরপরে রব্বুল আমিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমার কত সফলতা, কত ব্যর্থতা তুমি মূল্যায়ন করেছো দুনিয়ার হাইসিয়াতে, কিন্তু আমি আল্লাহ আজকে জানাই দিলাম ওই দিন যেই ব্যক্তিরা আলো পাবে, ওই দিন ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাবে, ওই দিন যেই ব্যক্তিরা জান্নাতে ঢুকবে, ওই দিন জান্নাতে ঢুকার পরে যাদেরকে বলা হবে এর ভিতরে চিরস্থায়ীভাবে থেকে যাও, আমি আল্লাহ বললাম প্রকৃত সফলতা ওইটাই। এর আগে মুমিন বান্দার চূড়ান্ত কোনো সফলতা নাই। এবার আসেন একটা দলের কথা মনে রাখবেন, তাছাড়া পরের আয়াতের মধ্যে বোঝা যাবে না। একটা দল আল্লাহর নবী দেখতেছেন, তাদেরকে যোগ্যতা কি? তাদের যোগ্যতা মুমিন মুমিনাত হিসাবে আসছিল। আল্লাহ তাদেরকে কি নিয়ামত দিয়েছেন মনে রাখতে হবে। তাদেরকে আল্লাহ আলো দিয়েছেন, ওই আলো দিয়ে কি করেছে? তারা জান্নাত খুঁজে পেয়েছে। আল্লাহ বলছেন ওই জান্নাত কেমন, এইটাই সফলতা। একটা দলের বর্ণনা শেষ,
এবার আল্লাহ বলছেন, হে রাসূল আপনি তো দেখতেছেন, এখন আরেকটা দলকে দেখেন তো তাদের কি অবস্থা হবে সেই দিন। আমার রাসূলকে আল্লাহ বলছেন, দেখেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ইমানদারেরা তাদের আলো পেয়েছে, ইমানদারেরা এখন জান্নাতের রাস্তায় ছুটতে শুরু করছে। ওই জান্নাতের রাস্তায় যখন ছুটছে, আল্লাহ বলছেন ওই সময় দেখতে পাবেন কতগুলা মুনাফিক পুরুষ আর কতগুলা মুনাফিক মহিলা ওই জান্নাতীদের সাথে পিছু লাগাইছে। ওই জান্নাতীরা যেই আলো দিয়ে যাচ্ছে তাদের তো কোনো আলো নাই, আলোর ফোকাস এত বেশি, ওই ফোকাস দেখে দেখে চলতে শুরু করেছে, তাদের সাথে যেতে শুরু করেছে, কিন্তু পথ হেঁটে তো পারে না। ওই আলো তো নিজের না থাকলে নিজের কোনো রকম তার অস্তিত্ব সংকটের মধ্যে যায়। এমন সময় ইমানদারদেরকে তারা ডাকতে শুরু করছে। ইমানদারদেরকে ডেকে, যে ইমানদাররা আলোওয়ালা তাদেরকে বলছে, লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম। ও ইমানদারেরা, ও আমার আলোওয়ালা ভাইয়েরা, তোমরা এত জোরে জোরে চলে যাও কেন? তোমরা একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। নাকতাবিস মিন নূরিকুম, তোমরা যদি একটু দাঁড়াও, আমরা তোমাদের কাছ থেকে একটু আলো নিয়ে আমাদের রাস্তাটাও চলতাম। কি বলবে? ভাই একটু আলো দাও ভাই। মশাল আপনার আছে একটা, আপনার কুপিবাতি আছে একটা, পাশের থেকে কারো ম্যাচ নাই, সে যদি বলে আমার মোমবাতিটা তোমার থেকে একটু ধরায় না, এটাকে বলা হয় আরবিতে নাকতাবিস। আমি এখান থেকে একটুখানি আলো নিব, তোমার তো আলো আছে, এমন আলো আছে, এত আলো তোমার লাগেই না, তোমার আলোর একটু ভাগ দাও। তার মানে তুমি চলতেছো জান্নাতের দিকে, ওই আলোর ভাগ তো আর হাত থেকে হাত পার করা যায় না, আমার একটু হাতটা ধরো, একসাথে ধরে আমারেও একটু নিয়ে যাও, একটু অপেক্ষা করো না ভাই। এত তারা কেন তোমাদের? এত ব্যস্ত হয়ে যেতে শুরু করছো কেন? সাথে সাথে ইমানদাররা উত্তর দিবে, তিলা রাজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। খবরদার খবরদার, আজকে ঝামেলা পাকাবে না, আজকে গন্ডগোল করতে আসো না, আমাদের সাথে এই রাস্তার মধ্যে বিরক্ত করো না। ইরজিউ ওয়ারাকুম, যাও দুনিয়ার মধ্যে চলে যাও। ফালতামিসু নূরা, এই আলোর পাওয়ার যেটা আমরা পেয়েছি, এটা তো এই পরকালে এসে আমল করে পাই নাই। আমরা ঈমান বিশুদ্ধ করে দুনিয়ার থেকে আলো নিয়ে আসছিলাম। খবরদার আজকে ডিস্টার্ব করবে না। দুনিয়ায় কিছুই বলি নাই, আমাদেরকে গালিগালাজ করছিলা, আমাদেরকে উপহাস করছো, আমাদেরকে টিটকারি করছো। আমরা যতই তোমাদেরকে ঈমানের দিকে ডাকছি, তোমরা নানান পাওয়ার, নানান ক্ষমতা, নানান কিছু দেখায় দেখায় আমাদেরকে বলছো তোরা ব্যাকডেটেড, তোরা পিছায় আছিস, তোদের কোনো খাওয়া নাই। আজকে আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদের মুখ দিয়ে ঠিক একই রিপ্লাই দিবেন। আল্লাহ বলবেন, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, খবরদার এখানে ডিস্টার্ব করবি না। আলো চাইলে দুনিয়ায় যা, যে আলো নিয়ে আয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এইটা বলার পরেও শুনে না, কারণ ওরা বুঝছে আজকের দিনে যতই ঝাড়ি দেখ, আজকের ময়দানে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আজকের ময়দানে যদি আমরা পিছিয়ে যাই, তাইলে তো বিপদ। এরা বড় বেশি ল্যালপা, ল্যালপা বুঝেন? আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে ল্যালপা বলে মানুষ। আপনি যতই তাড়ানো সরে না, আপনার পাশে আসেই আছে, আসেই আছে, না দিয়া তারে আপনি সরাতে পারবেন না। আছেন এরকম কিছু? আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিনে এটা তারা করবে, না করে তো উপায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন একদল জান্নাতি মেহমান রেখেছেন, যাদেরকে আলো দিয়েছেন, যাদের ঈমানের কারণে তারা এখন নিরবিচ্ছিন্নভাবে তার জান্নাতের দিকে যাবে। আল্লাহ যাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করেছেন, যেই না তারা বারবার বলতে শুরু করবে, ও ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলোর থেকে একটু আলো দিলে কি হবে রে ভাই, ফালায় রেখে যাও কেন, আমাদেরকে একটু আলো দাও। ইমানদারেরা বড় বড় গলায় বলবে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও পেছনে যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, এখানে আলো বিনিময় করার জায়গা নয়। কিন্তু কথা শোনে না।
আল্লাহ বলবেন তখনই সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে একটা ঘোষণা দিবেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার যেই বান্দারা জান্নাতের দিকে যাচ্ছে, যারা আলো পেয়েছে, যারা জান্নাতের অনুগামী, আজকের দিনে যাদেরকে ডিস্টার্ব করছে, দুনিয়ার বুক থেকে আলো নিয়ে আসুক এরকম ঝাড়ি খাওয়ার পরেও কথা শোনে না, আমার জান্নাতি মেহমানদেরকে যারা ডিস্টার্ব করে, আর এই ডিস্টার্ব আজকের দিনে সহ্য করা হবে না। ফাদুরিবা বাইনাহুম বিসুর, আল্লাহর সাথে সাথে ওই মুনাফিক পুরুষ আর নারী আর মুমিন পুরুষ আর নারীর মধ্যে একটা ওয়াল দিয়ে দুই দলকে আলাদা করে দিবেন। কিন্তু এই ওয়ালটা কিরকম হবে? ওয়ালটা এরকম হবে, ওই পারের লোক এই পারে দেখতে পায়, এই পারের লোক ওই পারে দেখতে পায়। আল্লাহ বলছেন ওই ওয়াল দেওয়া হবে, দেওয়ার পরে আল্লাহ বলছেন তার একটা দরজা থাকবে, যেই দরজার ভিতর দিকটা সিটকি লাগানোর দিক, খিড়কি লাগানোর দিকটা ইমানদারদের হাতে। কে ভিতরে ঢুকবে আর কে ভিতরে ঢুকবে না এটা ইমানদারদের ইচ্ছায়। আর বাহির দিকে এক দলকে আলাদা করে দেওয়া হবে, যারা আলাদা আল্লাহ বলছেন যেই না এই ওয়াল পড়ে যাবে, আল্লাহ বলছেন বাব ফিহি বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই নাই ওয়ালটা পড়ে যাবে, ওয়াল পড়ার পরে ভিতরের দিক যেইটা থাকবে, আহা ফিহির রাহমা, ভিতর দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতে তাদের জন্য আনন্দদায়ক পরিবেশ করে দিয়েছেন। আর জাহিরুহু, এর উল্টা পাশ যেটা থাকবে সেটা হচ্ছে খালি কষ্ট আর কষ্ট। অনেক সময় দেখতে পাই এই যে গ্লাস দিয়ে ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়, দেওয়ার পরে ভিতরে এসি চালিয়ে দেওয়া হয়, বাহিরের মানুষও দেখতে পাচ্ছে, ভিতরের মানুষও বাহিরের মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু ভিতরের মানুষ সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আছে, যেই কারণে গরমের পরেও বাহিরে অনেক গরম কিন্তু তার গা ঘামে না, তাকে একটা সুন্দর পরিবেশ দেয়া হয়েছে, ধুলা নাই ভিতরে। আর ঠিক একটা মাত্র গ্লাস, এই গ্লাসের বাহিরের মানুষই ঘেমে যাচ্ছে, এই গ্লাসের বাহিরের মানুষই ধুলা খাচ্ছে, শব্দের মাত্রা বেশি। এই যে দুনিয়ার সাথেই উদাহরণ মিলবে না, কিন্তু দুনিয়ায় যেরকম আমরা দেখতে পাই এরকম আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরেও একই রকম ব্যাপার হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর মধ্যে যারা আলো পায় নাই আর আলোওয়ালাদেরকে ডিস্টার্ব করতেছে, আল্লাহ বলবেন দুনিয়ায় বহুত জ্বালাইছিস, কিন্তু আজকে আর তোর জ্বালানো হবে না, আজকে তোরে জ্বলানো হবে। যারা ঈমানদার তাদেরকে ভিতরে ঢুকায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোরা শান্তিতে থাক, আর ওরা যে অশান্তিতে আছে এইটা আল্লাহ দেখাবেন ওই দিন। আল্লাহু আকবার, ওই দিন দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না এরকম একটা পাঁচিল পড়ে যাবে, দৃশ্যগুলা মনে আছে আপনাদের? প্রথম দৃশ্য কি দৃশ্য? মুমিন মুমিনাতদেরকে আলো দেওয়া হলো, আলো নিয়ে জান্নাতের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই না আলো নিয়ে চলেছে তাদেরকে বলা হলো বুশরাকুমুল ইয়াউম। কিসের বুশরা? আজকে জান্নাত। জান্নাত কেন? ওর ভিতরে ঢুকবে যেইটার পায়ের নিচ দিয়ে তোমার জন্য নহর। এরপর আল্লাহ বললেন এখানে চিরস্থায়ী থাকবে সফল। আরেকটা দলের কথা আল্লাহ কি বললেন? আরেকটা দল ওই দিন আলো পায় নাই, ইমানদারদের জ্বালাইতেছে আর বলতেছে আলো দাও। ইমানদার বলছে দুনিয়ায় যাও, আলো ওইখান থেকে কামাই করে নিয়ে আসো। তৃতীয় দৃশ্য কি? আল্লাহ এই দুই দলের মধ্যে সুন্দর করে একটা ব্যারিয়ার দিলেন, দেওয়ার পরে বাতিনুহুর রহমা, আলোওয়ালারা ভিতরে আছে, যাচ্ছে জান্নাতের দিকেই, কিন্তু শান্তির পরিবেশ নিয়ে যাচ্ছে। আর উল্টা পাশে ওই দল যারা আলো চাচ্ছিল তাদেরকে আল্লাহ কষ্টের মধ্যে রেখেছেন। এই পর্যন্ত বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যেই না এই পার্থক্যটা হয়ে যাবে, যেই মুনাফিক আর মুনাফিক মহিলারা আলো পায় নাই, ইমানদারের কাছে আলো চেয়েছিল, আল্লাহ তাদেরকে এবার পরিচয় করাচ্ছেন। তারা কি বলবে ইমানদারদেরকে? ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ
যেই না রব্বুল আমিন পাঁচিল ফেলে দিয়েছেন দুই দলের মধ্যে, কিন্তু পাঁচিলটা অদৃশ্য, দেখা যায় এপার ওপার, আসতে পারে না, তাদেরকে আর বিরক্ত করতে পারে না, তাদের কাছে আলোর দাবি আর করতে পারে না। কিন্তু চিৎকার করতে শুরু করছে, যেই না রব্বুল আমিন পাঁচিল দিছেন, ওই লোকেরা চিৎকার করে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ও ভাই রে, একটু আলো চাইলাম, আজকে পাঁচিল দিলি, তোদের দিকে দরজা আমাদের জন্য খুলতেছিস না, বন্ধ করে দিছিস, আমরা তোদের কাছে একটু বলতে চাই, আমাদের কথাকে শুনতে পাস নাকি? হ্যাঁ শুনতে পাই। কি বলিস তোরা? বলে আলাম নাকুম মাকুম, আজকের দিনে এমন করিস কেন রে ভাই? দুনিয়ার বুকে কি আমরা একসাথেই ছিলাম না? কি বলে? আলাম নাকুম মাকুম, মুখস্থ করেন, কি বলে? আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না রে? আমার আপন চাচাতো ভাই তুই, একই দলের মধ্যে থেকেছি, একই এলাকার মধ্যে থাকছি, একই দোকান থেকে বাজার করছি, একই সাথে ঘোরাফেরা করছি, অনেক সময় একই মসজিদে তো নামাজ পড়তে গেছিলাম, একই লাইনে দাঁড়াই তো দুইজন ভোট দিতে গেছিলাম আমরা। আলাম নাকুম মাকুম, আমরা কি একসাথে ছিলাম না? একসাথে দুনিয়ায় থাকার পরেও আজকে কেন এত তোরা স্বার্থপর হলি? আল্লাহ রাব্বুল আমিন ব্যাখ্যা করছেন। এবার ইমানদাররা কি বলে? ইমানদাররা বলবে, না না, তোমাদেরকে চিনি না, তোমাদের সাথে ছিলামই না। তাই ইমানদাররা কি বলবে? কালু বালা, কথা একবারে সত্য, শতভাগ সত্য, একটুকু তোমরা মিথ্যা বলো নাই, আমরা তো একসাথেই ছিলাম, একসাথেই ছিলাম আমরা। ওরা মনে করবে যাক যাক, এখন স্বীকার করে ফেলছে, তার মানে দরজা খুলে এখন আমাদেরকে ভিতরে নিবে না। অনেক জায়গায় অনেক ধরনের দুনিয়ার যদি প্রমাণ দেয়, এটিকেট আছে, অনেক সিস্টেম আছে। আপনি যদি বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার হন বিমানে, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন বিজনেস ক্লাসের টিকিট নিয়ে যায়, তখন বসার জায়গা একটু ভিন্ন, ভিতরে একটু আপ্যায়ন ভিন্ন, ভিতরে আপনার জন্য একটুখানি আতিথেয়তা ভিন্ন, আছে কিনা? একই সাথে আমিও আছি, আমার বাপও আছে, ধরেন আমার বাপের টিকিটটা বিজনেস ক্লাস আর আমারটা বিজনেস ক্লাস নয়, যাব একই জায়গায়, ধরেন একই বিমানই ধরেন, আমরা বাপ বেটা, কিন্তু এই জায়গায় বাপের টিকিট বিজনেস ক্লাস বেটার নাই। এখন বাপ ভিতরে চলে গেছে, আর যেই লোক গাড়ি দাঁড়ায় আছে, ওরে যদি বলেন আমরা বাপ বেটা একই বাড়িতে থাকি, উনার রক্তেই আমি, দেখেন ন্যাশনাল আইডি কার্ডে নাম লেখা আছে, কোনোটা কি অস্বীকার করবে? কি অস্বীকার করবে? শুধু সবই আছে, কিন্তু আপনার তো বিজনেস ক্লাস নয় স্যার, আপনি মেহেরবানি করে বাহিরে বসেন, একটু পরেই বিমানে ওঠার সময় আবার বাপ বেটা পীড়িত করেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বেয়াদবি করার পরে, ডিস্টার্ব করার পরে আল্লাহ পাঁচিল দিছেন, দরজার দিকটা, সিটকিনির দিকটা ইমানদারদের হাতে দিছেন, বাতিনুহুর রাহমা। আল্লাহ বলছেন ইমানদারদের ভিতরের দিকটা আরামের দিক, আর বাহিরে অত্যাচার, বাহিরে জুলুম। ওরা এখন তো ইমানদারদেরকে ধরতে পারে না, ছুতে পারে না, চিৎকার করে বলে আলাম নাকুম মাকুম, ও ইমানদারেরা, আজকে যারা ওই আরামের মধ্যে আছে, এখানে আমাদের কি বিপদ? আমরা তোমাদের কাছে জিজ্ঞাসা করি, ওই দুনিয়ায় কি আমরা একসাথে ছিলাম না? একসাথে চলতাম না? একই দেশের নাগরিক কি আমরা ছিলাম না? একই মহল্লা বাসিন্দা কি আমরা ছিলাম না? তুই আর আমার বাপকে দুইজনের অপরিচিত নাকি? ইমানদাররা ওই দিন অস্বীকার করবে না, তারা একযোগে বলবে কালু বালা, অবশ্যই অবশ্যই, তোমাদেরকে তো আমরা চিনি, আমরা তো একসাথেই ছিলাম। তাইলে এখন কি করতে হবে? এবার বলতেছে না, আর তাদের কোনো উক্তি নাই। এবার ইমানদাররা বলতেছে, ভাই আজকের দিনে আমরা আলো পাইলাম, আজকের দিনে তোমরা ডিস্টার্ব করলে দেখে আমরা দুনিয়ায় আলো খুঁজতে পাঠাতে বললাম, তারপরেও যখন বিরক্ত বন্ধ করেন, আল্লাহ আলাদা করলেন, এরপরে রব্বুল আমিন যখন আমাদেরকে এই পারে রাখলেন, তোমরা যখন জিজ্ঞাসা করলে আমরা স্বীকার করলাম একসাথে ছিলাম, কিন্তু এতগুলো পড়ার পরেও তোমাদেরকে আলো দিতে পারছি না, তার কারণটা এবার তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ইমানদাররা বলবে,
ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলে, কিন্তু আজকে কেন তোমাদের এই পরিণতি হলো? কেমনে তোমরা এইরকম অবস্থার মধ্যে আসলে? কেন তোমাদের আমাদেরকে আলাদা করে দেওয়া হলো? ভালো করে বুঝে নাও। আল্লাহ বলছেন ইমানদার ওই দিন 4টা কারণের কথা বলবে। কয়টা কারণ? ভালো করে বুঝেন। মূল কথা হচ্ছে এইটা, আলো পাওয়ার না পাওয়ার মানদণ্ড যেখান থেকে শুরু হয়েছে, আল্লাহ এর আগ পর্যন্ত দৃশ্যপট দিয়ে দিয়ে বুঝাইছেন, বান্দার যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, বান্দা যেন অনুভব করতে পারে। আল্লাহ বলছেন, ওরা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমাদের প্রথম যে কারণ ছিল আজকের দিনে পৃথক হয়ে যেতে হয়েছে তোমাদেরকে, তার কারণ হচ্ছে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ফেলতে বলেন নাই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা এমন ভাবে নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলছো যেইটা আল্লাহ তোমাদেরকে ফেলেন নাই। এটার ব্যাখ্যা বুঝতে হবে। ফাতানতুম আনফুসাকুম মানে কি? নিজেকে এমন ধোকার মধ্যে নিক্ষেপ করেছে, এমন মরিচিকার মধ্যে দিয়েছে, এমন পরীক্ষার মধ্যে দিয়েছে যেই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আমিন তোমাকে করতে বলেন নাই। এই পরীক্ষায় পড়লে তোমার যে বিপদ হবে তোমাকে আল্লাহ রাব্বুল আমিন সতর্ক করেছেন, তাও তুমি সেইখানে ফেলে রেখেছো। এমন মানুষের সাথে ঘুরতে, এমন মজলিসে উঠা বসা করতে, এমন লোকদের আইডিওলজি বিশ্বাস করতে, এমন লোকজনের সংস্পর্শে তুমি চলতে, এমন কথাবার্তা বলতে যেইগুলা কথা বলতে দুনিয়ার কেউ বাধ্য করে নাই। করছে? এই মহল্লায় কেউ আছে আপনারে বাধ্য করতে পারে? আমাদের সংবিধান দিয়ে বলেন আর যেই দিয়ে বলেন যে তোমার এই দল করাই লাগবে, না করলে এই দেশের থেকে বাইর করে দিব, আছে নাকি ভাই? এই বন্ধুর সাথে তোমার ঘোরাই লাগবে, না ঘুরলে তোমার দুনিয়ার থেকে দূর করে দিব, বলবে আপনারা? কেউ বলবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন এইরকম একটা পরীক্ষা, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, বান্দা নিজেই তুমি তার মধ্যে নিজেকে নিক্ষেপ করেছিলে। আলো না পাওয়ার আর আজকে পৃথক হয়ে যাওয়ার কিন্তু এইটা অন্যতম কারণ। ভালো করে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা, এই পরীক্ষা আমরা প্রত্যেকে এরকম নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছি। খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকেই এরকম করে নিমজ্জিত করে রাখছি নিজেদেরকে। এই যে মুনাফিক হওয়ার রাস্তা, মুনাফিক হওয়ার রাস্তার প্রথমটা হচ্ছে এমন কাজের মধ্যে আপনি ফেলে রাখছেন, আরে কোনো ব্যাপার হলো নাকি, অল্প কিছুদিন পরেই আমি এখান থেকে দেখো বের হয়ে যাব, এখানে আর থাকবো না। আপনার কাছে প্রথমে এই পরিবেশটাও ভালো লাগবে না, এই লোকদের কথাবার্তাও ভালো লাগবে না, কিন্তু আমি ওদের মধ্যে থাকলেও আমি একটু ব্যতিক্রম, আমি আলাদা, আমার এইটা এফেক্ট করতে পারবেন, এরকম বলে কিনা? এরকম লোক ওইরাও ভাই, যারা প্রথম মিউনিসিপ্যালিটির যে আমাদের ময়লাগুলা নিয়ে যায় যে হেমায়েতপুরে ফেলে, চাকরি দেওয়ার জন্য যখন যে ড্রাইভারগুলা যায় ওই গাড়িগুলা চালানোর জন্য আমাদের জাপানের যে গাড়িগুলা দিছে, যেগুলোতে ময়লা নিয়ে যায়, ডাম্পিং করে, ওই ময়লার গাড়িওয়ালার ইন্টারভিউ দেওয়ার সময় সব বলে এই আমাদের ময়লার গাড়ি চালানো লাগবে, এই সেই, তোমাদের কোনো সমস্যা নাই তো? না, সব পারবো। কিন্তু যেই দিন প্রথম গাড়িতে ওঠে ও জালনা লাগায়া বমি করে 2-3 দিন ভাত খেতে পারে না, 7 দিন পর্যন্ত ওর বাড়ির লোক পর্যন্ত ওর গায়ের গন্ধে ওরে আলাদা করে রাখে, কারণ সে জনসেবারই কাজ করে, কিন্তু কাজটা অনেক দুর্গন্ধযুক্ত একটা কাজ। কিন্তু যেই না 15 দিন পার হয়ে যায়, কি হয়? যেই লোক বমি করে, যেই লোকের গায়ের গন্ধের জন্য অন্যরা সহ্য করতে পারে না, ওই লোক ওই গাড়ির মধ্যে বসে বসে বার্গার খায় কিনা? তার মানে বোঝা যায় আর ময়লার গন্ধ নাই, তাই নাকি ময়লার গন্ধ আছে, ওর নাক সহ্য করে ফেলছে, ঠিক কিনা? ওর নাক সহ্য করে ফেলছে, এমন পরিবেশের মধ্যে গেছে, ওকে সুইট করাই নিছে, ও বুঝতে পারে না, ও কনভার্ট হয়ে গেছে ওইটাতে। আল্লাহ বলছেন এরকম পরীক্ষা, এরকম নোংরা, এরকম পরিবেশ, এইটা দুনিয়ার নোংরামি নয়, এমন একটা পরিবেশে ছিলে যেখানে গেলে তোমার ঈমান চলে যেতে পারে, যেখানে গেলে তুমি মুনাফিক হতে পারো, যে আদর্শ বিশ্বাস করলে তোমার জাহান্নামে যাওয়া লাগতে পারে। দুনিয়ার কেউ তোমারে বাধ্য করছিল না, তুমি নিজেই সেখানে ছিলে আর ভাবছিলে যতই ওদের সাথে থাকি, যাই থাকি, অমুক স্বার্থে তমুক স্বার্থে কিছুদিনের জন্য আছে, সময় মতো চলে যাব। আল্লাহ বলছেন ওই সময় আর তুমি পাও নাই, বরং ওদের সাথেই তুমি মিলে গেছো। এইরকম পরীক্ষা তো আমি আল্লাহ তোমারে করি নাই, তুমি নিজেই তার মধ্যে গেছিলে। আলো না পাওয়ার
ওই দিন বিপদ হওয়ার, ইমানদারদের ঝাড়ি খাওয়ার 1 নম্বর কারণ এইটা হচ্ছে প্রথম কারণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তোমাদের জন্য দ্বিতীয় যে এটা হবে বান্দা, সেইটা বুঝো। দ্বিতীয় কি? ওয়া তারাব্বাসতুম। 2 নম্বর কারণ কি আজকের এই পরিণতি হওয়ার? ইমানদাররা ব্যাখ্যা করছে আলাম নাকুম মাকুম, হ্যাঁ তোমরা তো আমাদের সাথেই ছিলে, কিন্তু কেন তোমাদেরকে সাথে নিতে পারছি না? প্রথমটা বলছি তোমাদের জন্য, এবার দ্বিতীয়টা শোনো। ওয়া তারাব্বাসতুম। আর 2 নম্বর হচ্ছে তোমরা তোমাদের এই দুনিয়ার জীবনে বড়ই দীর্ঘসূত্রিতা করেছ। কি করছে? দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা আমাদের প্রত্যেকের জীবনে আছে, বড় ভয়ঙ্কর। এইটা স্টেপ বাই স্টেপ প্রথমে এমন পরীক্ষায় ফেলছে, যেই পরীক্ষায় ফেলা দায়িত্ব ছিল না, এখন ওইখান থেকে বের হওয়া দরকার, কিন্তু সেইখানেও বান্দা দীর্ঘসূত্রিতা করে। দীর্ঘসূত্রিতা আমাদের প্রত্যেকের জীবনে আছে। আজকে বুধবার, হুজুর যাই বলছে নামাজটা পড়া শুরু করে দাও। আর কতদিন নামাজ বাদ দিয়ে থাকবে? কই হুজুর কালকে বিশদ না, আর একদিন মধ্যে শুক্রবার জুম্মার থেকে যে ধরা ধরবো, আর সারাসারির নাম নাই। আছে না ভাই? দীর্ঘসূত্রিতা করে ওই সেমিস্টার পর্যন্ত এই দোস্তের সাথে চলতেছে, আরে আমার স্বার্থে একটু কাজে লাগাচ্ছি, এই সেমিস্টারটা পার হোক, এইগুলা সবগুলোর একবারে বাদ দিব, খালি এসএসসি পর্যন্ত আছে, এরপরে ঢাকায় চলে যাবো, এদের সাথে তো মিশামিশি করবো না, বিড়িখোরের চেহারাও আমি দেখবো না। এই কথা বলে দীর্ঘসূত্রিতা করতে করতে